আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদ উমুরিনা ওয়া ইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা। আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদ উমুরিনা ওয়া ইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা। আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদ উমুরিনা ওয়া ইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা। আজকে তারিখ হচ্ছে ডিসেম্বর মাস 1 তারিখ 2024 সাল। সর্বপ্রথম আমি মহান সৃষ্টিকর্তা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালো রাখছেন। যদিও আমি 2022 সালে ফেব্রুয়ারি মাসের 21 তারিখ সম্ভবত পক্ষাঘাতের শিকার হয়ে আমার বাম পা কেটে ফেলতে হয়েছে, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালো রাখছেন, এর জন্য আমি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কুল কায়নাত যা কিছু আল্লাহ তাআলা বানাইছেন মানুষের কল্যাণার্থে, প্রত্যেকটা মানুষ কিভাবে ভালো থাকে এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছেন সমস্ত 18,000 মাখলুকাত, এবং কি মানুষকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করছেন, সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করছেন। ফেরেশতাদের চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্মানিত করছেন, যার ফলে ফেরেশতাদের দ্বারা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজদা করাইছেন আদম আলাইহিস সালামকে। তো আজকে আমার কথা বলার উদ্দেশ্য হলো আমরা একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ, একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ, একে অপরের প্রতি আমরা ভালোবাসবো, এটাই মানুষের কাজ। এবং কুল্লু মুসলিম ইখওয়াতি, সমস্ত মুসলমান ভাই ভাই। আল্লাহ তাআলা সূরা আসরের ভিতরে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। তো আল্লাহ তাআলা জামানের কসম খায়ে বলছেন যে সমস্ত মানুষগুলো ধ্বংসের ভিতরে আছে, ওই সমস্ত মানুষগুলা ব্যতীত যারা আল্লাহর প্রতি ঈমান আছে এবং কি যারা সৎ কাজ করছে, নেক আমল করছে এবং সত্যের পথের জন্য তারা সত্য কথা বলার কারণে যে সমস্ত কষ্ট, ক্লেশ, বিপদ আপদ আসছে, এই অবস্থার ভিত্তিতে তারা সবর করছে, ধৈর্য ধারণ করছে। এই জন্য আমরা সর্ব অবস্থায় সবর এবং ধৈর্য ধারণ করব, কারণ সবর এটা সবচেয়ে বড় জিনিস। মানুষকে সবর না থাকার কারণে মানুষকে অস্থির করে তোলে, এটা শয়তানের একটা কাজ। একটা মানুষ অল্পতে হতাশ, অল্প সে প্যানিক, অল্পতে সে অ্যাংজাইটি, অল্পতে সে ফোবিয়ায় আক্রান্ত হয়ে যাচ্ছে, কারণ সে হতাশ। সে প্রেজেন্ট, আগামীকাল নিয়ে সে ভাবতেছে, সে ফিউচার নিয়ে ভাবতেছে, তার পাস্টের অতীতের দুঃখগুলোকে নিয়ে সে ভাবতেছে, এর জন্য সে হতাশ। আসলে হতাশা মানুষের জীবনে কোনো কল্যাণ বয়ে আনে না। হতাশা মানুষের জীবনে সবসময় অকল্যাণ বয়ে আসে। এই জন্য আমরা যখন আমাদের দিলের ভিতরে হতাশা কাজ করব, আমরা এই অবস্থার ভিতরে, হতাশার অবস্থার ভিতরে আমরা বেশি বেশি আল্লাহ তাআলা আমাকে কোন কোন নিয়ামত দিচ্ছেন, আমি ওইগুলার দিকে যখন তাকাবো তখন আমার দিলের ভিতর থেকে হতাশা কেটে যাবে। যেমন আমার একটা পা নাই, এখন যদি আমি যে চিন্তা করি আমার পাটা কেন গেল, এজন্য আমি হতাশ। আমি এমনও দেখছি ঢাকা মোহাম্মদপুরে বাবুর রোডে যখন আমি কৃত্রিম পা লাগাইতে গেলাম, এক ছেলে সৌদি আরব চাকরি করে, তার 2টা হাত এবং 2টা পা কারেন্টের শর্ট লেগে একদম আলাদা হয়ে গেছে। তাহলে তার কষ্টটা কতটুকু? সেই জন্য আমি যখন আমার চেয়ে নিচের যে আছে তাকে যখন আমি দেখব, তখন আমার ভিতরে কোনো কষ্ট কাজ করবে না। সেই জন্য আমরা হতাশ না হই। আল্লাহ তাআলা হতাশাগ্রস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে যাতে তারা হতাশ না হয়, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে শুকরিয়ার কথা বলছে যে বান্দা, তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তোমার নিয়ামতকে বাড়াই দিব, আর যদি নিয়ামতের না শুকরিয়া করো, ইন্না আযাবি লাশাদীদ, জানিয়ে রাখো আমার আযাব বড় শক্ত। যেই লোকটা 2টা চোখে দেখতে পারতেছে না, তার কি অবস্থা? তো আল্লাহ তাআলা তো আমাকে দেখার মতন তৌফিক দান করছেন। যাক,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জিন এবং ইনসানের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করুক। এর জন্য আমরা সারা ওয়ার্ল্ডের সমস্ত মানুষের জন্য আমরা দোয়া করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন হয়ে দুনিয়াতে আসছেন। তিনি মানুষকে সবসময় সত্যের দিকে আহ্বান করছেন, কারণ সত্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিস। আল্লাহ তাআলা বান্দাকে প্রতিটা মুহূর্তই কাউন্ট করতেছেন, পর্যবেক্ষণ করতেছেন। একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম বলল, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, তুমি ফেরাউনের নিকট দাওয়াত দেওয়ার জন্য যাও, কারণ ফেরাউন অনেক বড় ক্ষিপ্ত হয়েছে। তখন সে বলে যে হে আল্লাহ, আমি তো ভয় পাই। তখন আল্লাহ তাআলা হারুন আলাইহিস সালামকে তার ভাইকে নবী করে পাঠাইলো এবং বলল, ক্বালা লা তাখাফা ইন্নানি মাআকুম আসমা ওয়া আরা। তোমরা কোনো ভয় করিও না। ফেরাউন কি বলে, আসমা ওয়া আরা, আমি শুনবো এবং দেখবো, এবং মাআকুম, আমি তোমাদের দুইজনের সাথে আছি। তো আল্লাহ তাআলা প্রতিটা মুহূর্ত বান্দার কৃতকলাপগুলোকে কাউন্ট করতেছেন। আমরা আল্লাহ তাআলার নজরের বাইরে এক সেকেন্ডের জন্য না, একটা মুহূর্তের জন্য না। সেজন্য আমরা সবসময় নিজেকে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করব, আল্লাহ তাআলার কাছে সবসময় নিজেকে সারেন্ডার করব, কারণ আল্লাহ তাআলার প্রতিটা হুকুম আমার উপর আছে। আমি যে আমার দ্বারা যদি গুনাহ হয়, আমি এর দ্বারা আল্লাহ তাআলার কাছে প্রতি মুহূর্তই তওবা করব এবং চেষ্টা করব আল্লাহ তাআলা আমাকে প্রকৃতপক্ষে একজন ঈমানদার, যেরকম ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় ওই রকম ঈমান নিয়ে যেতে করে আমি কবরে যেতে পারি। একটা জাতি ছিল, যে জাতিটা নূহ আলাইহিস সালামের পরে তারা আসছিল, সেই জাতিটার নাম ছিল আদ জাতি। তো তারা খুব বড় বড় ছিল এবং তারা ৬০ হাত লম্বা ছিল। কোনো তফসিরের ভিতরে আছে, যেমন মারিফুল কোরআন তফসিরের ভিতরে আছে, তারা ১৮ ফিট লম্বা ছিল। যাই হোক, তো এই জাতিটা তারা খুব উঁচা উঁচা দুর্গ তৈরি করতো এবং উঁচা উঁচা পাহাড় বানাইতো, এবং এত সুন্দর করে তারা মানে পাহাড় কাইটে কাইটে এমন তারা বিল্ডিং বানাইতো, এমন ঘর দরজা তারা তৈরি করতো, যেটা সামনে যত প্রযুক্তি আসুক এটা বানানোর পক্ষে কোনোভাবেই সম্ভব না। তো ওই জাতির আগে নূহ আলাইহিস সালামের জাতি ছিল। নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনের মাধ্যমে ৮২ জন ব্যতীত নূহ আলাইহিস সালামের ছেলে সহ তারা এরকম ভাবে সবাই ধ্বংস হয়েছে, এটা ওই জাতি জানতো। তো ওই জাতি যখন তারা বিভ্রান্তির জালে আটকে গেল, তারা তাদের নবী হুদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাদের নিকট প্রেরণ করলো। তো তারা তাকে বিভিন্ন রকমের ভাবে কষ্ট দিল এবং তারা শক্তির বাহাদুরি করত, বলতো মানাসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে অধিক শক্তিশালী কে। তো হুদ আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করলেন, দেখো তোমাদের চেয়ে আরো শক্তিশালী যিনি আছেন তিনি হলেন মহান আল্লাহ। তো তারা এতই সুনাম দেওয়ার অধিকারী ছিল যে ৩ জনে মিলে একটা পাহাড় ধরে আরেকটা পাহাড়ের উপরে ঢিল মারত, এত শক্তিশালী ছিল, এত উঁচা উঁচা মানুষ ছিল। যাই হোক, তারা যখন নবীর কথা মানে নাই, না মানার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এমন এক বায়ু প্রেরণ করছে, যেটা যেমন আমি এখন কথা বলতেছি, এসির ভিতরে এখানে 16 ডিগ্রি তাপমাত্রা চলতেছে। তো এমন মানে ঠান্ডা আপনার ছিল, যে ঠান্ডাটা অত্যন্ত মানে প্রচুর পরিমাণ, যেরকম রাশিয়ার সাইপ্রাসে সাইবেরিয়া অঞ্চলে যেরকম -30, 40, 50, 70 ডিগ্রি পর্যন্ত থাকে, ওইরকম এক ঠান্ডা বায়ু বাতাস, এমন মানে প্রচণ্ড বাতাস প্রবাহিত করছে, যেটা 7 রাত 8 দিন পর্যন্ত ওই বাতাস তাদের উপর প্রবাহিত হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন, হে নবী, আপনি যদি তাদেরকে দেখতেন যে তারা এরকম ভাবে বড় বড় যে তাল গাছ, খেজুর গাছ আছে, এই খেজুর গাছগুলা যখন ভেঙে যায়
যেরকমভাবে শুয়ে আছে এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই বাতাসের ভিতরে একজন আরেকজনের আকাশের ভিতরে আছাড় দিয়ে আল্লাহ তাআলা কি করছে, মারছে, মায়ের এরকমভাবে লম্বা করে শোয়াই রাখছে। যাই হোক, তো আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে আযাবের ভিতরে নিমজ্জিত করছে, কারণ তারা হুদ আলাইহিস সালামের কথা শুনে নাই। সেই জন্য এই আমরা আজকে যতই বাহাদুরি করি না কেন, আসলে আমাদের সামনে একটা জীবন আসতেছে, সেটা হলো পরকালের জীবন। ওই জীবনের জন্য আমাকে সর্বাধিকে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। আমরা যদি ভালো কাজ করি এর জন্য ভালো প্রতিদান পাবো, আর মন্দ কাজ করলে আমাদের জন্য ওরকম মন্দরই ব্যবস্থা থাকবে। সেই জন্য আমরা প্রত্যেকেরই দায়িত্ব, প্রত্যেকেই গুরু দায়িত্ব, সমস্ত জিন এবং ইনসান, চাই সে নিউজিল্যান্ডে বাস করুক না কেন, চাই সে ফিজি আইল্যান্ডে থাকুক না কেন, চাই সে নিউজিল্যান্ড এবং ফিজি আইল্যান্ডের মাঝখানে নাইরোবি দ্বীপের ভিতরে বাস করুক না কেন, আর ইন্দোনেশিয়ার ওই 37,000 দ্বীপের ভিতরে বাস করুক, যেখানেই বাস করুক না কেন, সবার নিকট যাতে করে সত্য দিনের প্রচার এবং প্রসার হয়, এর জন্য এটা আমার উপর গুরু দায়িত্ব। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমাকে এই খলিফা করে তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবী, সেই হিসেবে আপনার আমার প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেককেই আল্লাহ তাআলার সত্য দিনের জন্য মানুষকে আহ্বান করা এবং সত্য কথা বলা এবং সত্যের দিকে দিক নির্দেশনা দেওয়া, এটা আমার উপর কর্তব্য। যদি আমি কর্তব্য না করি, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই যে আখির নবীর উম্মত করে, আমাকে শ্রেষ্ঠ নবীর উম্মত করে যে আমাকে পাঠাইছে, এর জন্য আমাকে জবাবদিহির আওতায় নিয়ে আসবে। এরকম এক নবী ছিল আপনার আদ জাতি, এরকম ওই আদ জাতি একটা জাতি ছিল, তারা খুব মানে সুন্দর সুন্দর মানে বাগান ফসলাদি অনেক কিছু, তারা এরকম এমন কারুকাজ তারা তৈরি করতো যে বিশ্বের যত প্রযুক্তি আসুক তাদের মতন এই মানে আপনার কি করে কয় এই কারুকাজ এরকম মানে করতে পারবে না। তাদের নিকট আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিল, আর সালেহ আলাইহিস সালাম তাদেরকে বলছে যে তোমরা এক আল্লাহ তাআলার উপর ঈমান আনো এবং আমাকে যে আল্লাহ তাআলা যে নবী করে পাঠাইছে তোমরা এটার উপর বিশ্বাস রাখো। তো তারা মানে নাই। তো তারা তাকে শর্ত দিছে, তুমি তোমার আল্লাহদেরকে বলো যে পাহাড় থেকে একটা গরু যেন, একটা দুম্বা অথবা উট যেন বের করে দেয়। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করছে সালেহ আলাইহিস সালাম, আর দোয়ার বরকতে একটা পাহাড় ফাইটে একটা দুম্বা বের হয়েছে, একটা উট বের হয়েছে। আর ওই উটে যখন পানি খায়, যে কূপের পানি খায়, ওই কূপের পানি শেষ হয়ে যায়। আর উটে পানি খাওয়ার পরে ওই উটে যে পরিমাণ দুধ দেয়, দুধে সবাই নেওয়ার পরেও এরকম দুধ বেশি থাকে। কিন্তু এদের ভিতরে এক সময় শয়তানি আসলো যে আমরা এই উটটাকে হত্যা করব। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছে যে তোমরা এই ধরনের কোনো কাজ করবে না, যেটা মানে আল্লাহ তাআলা না পছন্দ করে। এবং তার একটা বাচ্চাও ছিল। যাই হোক, এক সময় এক পর্যায়ে তারা ওই তাদের ভিতরে একজনের সিদ্ধান্ত নিল উটের পাটাকে কেটে ফেলবে। তো এটা সালেহ ইসলাম তাদেরকে বারবার নিষেধ করছে, এটা আল্লাহ তাআলার একটা নিদর্শন, এটাকে তোমরা হত্যা করো না। তো তারা একজনের পা কেটে ফেলছে। তো উটে যখন অনেক জোরে চিৎকার দিছে তার সন্তানের জন্য, তো এটা আল্লাহ তাআলার কাছে অনেক মানে বিরক্তিকর একটা বিষয় হয়েছে। তখন আল্লাহ তাআলা বলল সালেহ আলাইহিস সালামকে তুমি এই জনপদ থেকে সরে যাও। যে সরে যাওয়ার পরে তাদেরকে বলা হইল তোমাদের বৃহস্পতিবারের দিন যদি তোমরা দেখতে পারো তোমাদের শরীর রং কালার হলুদ বর্ণ হয়ে গেছে, এবং শুক্রবারের দিন যদি লাল কালার হয়ে গেছে, এবং রবিবারের দিন যদি তোমরা বুঝতে পারবা যে তোমাদের উপর আযাব নিগৃহীত, তারা এগুলোকে তেমন একটা মালুম করো না। এবং বাস্তবিক তারা আল্লাহর আযাবের জন্য তারা আরো প্রতীক্ষা মানে করতেছে। তারা বলতেছে যে এরকম যেরকম ওই উটের জন্য আমরা পানির সমস্যা হইতো, এর আগে যেরকম শেষ করে দিয়েছি উটটাকে,
এরকমভাবে সালেকেও আমরা শেষ করে ফেলব। কিন্তু আল্লাহ তাআলা তাদের প্ল্যানকে বাস্তবায়িত হতে নেয়। আল্লাহ তাআলা বলছেন যে তুমি যতই প্ল্যান প্রোগ্রাম করো না কেন, তোমার প্ল্যান প্রোগ্রাম কোনোটাই বাস্তবায়ন হবে না আমি যদি না চাই। আমি যে প্ল্যান প্রোগ্রাম চাবো সেটাই বাস্তবায়ন হবে। তো সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম দিল ওখান থেকে সরাই দেওয়ার জন্য। আর তাদের শরীর একদিন একরকম বিবর্ণ হইল, আরেকদিন আরেক রকম হইল। আর আকাশের অবস্থা দেখে তারা আল্লাহর আযাবের অপেক্ষা করতেছে এবং তারা অনেক সুগন্ধি মানে আতর এই জাতীয় স্যান্ড জাতীয় এগুলা মারছে এবং কি শরীরের ভিতরে যে তারা এটার মানে দেখবে। কিন্তু আল্লাহ তাআলা এমন এক ফেরেশতার মাধ্যমে এমন এক শব্দ, বিকট শব্দ শোনাইছে, তাদের কলিজা এবং কানের পর্দা পাইটা সবাই তারা যে এই ঘরের ভিতরে অপেক্ষা করছিল, কেউ ঘরের ভিতরে বন্দী ছিল, যে অবস্থায় তাদের সবাই কলিজা ফাইটে মারা গেছে। সেই জন্য আল্লাহ তাআলার পরিকল্পনায় বাস্তবায়ন হবে, এটাই সত্য। সেই জন্য আমি দুইটা কথার উদাহরণ দিলাম। একটা জাতি ছিল কমে হুদ আলাইহিস সালামের জাতি, তারা অনেক সুঠামদের অধিকারী ছিল, তাদের অস্তিত্ব আল্লাহ তাআলা বিলীন করে দিয়েছে। আর সালেহ আলাইহিস সালামের যে জাতিরা ছিল তারাও এরকম খুব মানে পরিপাটি এবং মানে তাদেরকে এক প্রকার ইঞ্জিনিয়ারই বলা চলে, যে তাদেরকে আল্লাহ তাআলা এরকমভাবে ধ্বংস করে দিচ্ছে। সেই জন্য সারা ওয়ার্ল্ডের ভিতরে আমরা কিভাবে শান্তি আসে, এর জন্য আমি আমার জায়গা থেকে, আমি আমার অবস্থান থেকে মানুষকে বোঝানো সত্যের কথা, কে কালা কে সাদা কে ধলা, এই ধরনের বিভাজন বিভক্তি আমরা তৈরি না করি। আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হই, আন্তরিক হই, একে অপরের প্রতি ভালোবাসি এবং প্রত্যেকটা মুসলমান একে অপরের প্রতি কুল্লু মুসলিম ইখওয়াতি, সমস্ত মুসলমান ভাই ভাই। আমাকে একজনে কষ্ট দিছে আমি ক্ষমা করে দেই, যে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুক। সে বুঝে নাই, যদি কেউ বুঝে তাহলে সে তো কোনো খারাপ কাজ করবে না, সে কাউকে কষ্ট দিবে না। সে বুঝে নাই, এর জন্য সেই জন্য এইগুলা করছে। এর জন্য আমি তার জন্য হেদায়েতের দোয়া করি। আর যদি তার তকদিরে যদি হেদায়েত নাই থাকে তাহলে তো ওটা আল্লাহ তাআলার ফয়সালা, যেটা আল্লাহ রসুলের চাচা তার তকদিরে হেদায়েত ছিল না। সেই জন্য সেই ব্যাপারে আমরাও হতাশ হব না, কারণ কারো তকদিরে যদি হেদায়েত না থাকে তাহলে সেটা তো করার কিছু নাই, ওটা আসমানের ফয়সালা। সেই জন্য আমরা যে যার অবস্থান থেকে আমরা ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করব এবং ভালো কাজের দিকে মানুষকে ডাকবো এবং সত্যের প্রতি আমরা যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব। বাকিটুক মালিক ভরসা এবং আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস এবং তাওয়াক্কুল করব। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদেরকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা বারবার বলছেন যে সেটা হলো যে তুমি এই কি করে কয় আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ঘটনাটা এটা সুন্দরভাবে বলছেন যে তিনি মুনাফিক করছেন। হ্যাঁ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বিষয়টা অত্যন্ত মানে জানতেন, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজায় শরীক হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে 3টা তাকবীর দিয়ে জানাজা শেষ করা হয় সেখানে 6টা তাকবীর দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা দিয়ে তার মুখ কি করে দিয়েছেন, পুছাই দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা দিয়ে পেঁচাই দিয়েছেন। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, তার জন্য শাস্তি অবতীর্ণ হয়েছে। সেই জন্য আমরা মুনাফিকিয়ত না করি, সাধু না সাজি, সাধুর ভান না করি, সাধুর আলকল্লা না করি, প্রকৃতপক্ষে আমি একজন ভালো মানুষ হই। এই বলে আমি আমার কথাকে আজকে শেষ করতেছি। আজকে তারিখ হচ্ছে 1 তারিখ ডিসেম্বর মাস 2024 সাল। আমি মোহাম্মদ রুকনউদ্দিন, নান্দিনা, পুরাতনপাড়া, জামালপুর অধিবাসী, বাংলাদেশ আমার দেশ। তো আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হইলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমাকে সতর্ক করে দিবেন, কারণ স্লিপ অফ টাং
মানুষ একটা বলতে আরেকটা বলতেই পারে। এর জন্য অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সারা ওয়ার্ল্ডের সমস্ত জিন এবং ইনসানের হেদায়েতের দোয়া কামনা করি। এই বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।